গত বেশ কিছুদিন ধরে দেশের রাজনৈতিক মহলে চলছে এক চুল ছেঁড়াছেঁড়ি বিশ্লেষণ। চায়ের টেবিল থেকে শুরু করে রাজনৈতিক ড্রয়িং রুমে সবখানে এখন একটাই প্রশ্ন, আর এই আলোচনার সূত্রপাত করেছে দেশের শীর্ষ দৈনিক প্রথম আলো। গত 20শে মে থেকে ধারাবাহিক কিছু প্রতিবেদনের পর দেশের রাজনীতিতে যেন এক নতুন ঝড় উঠছে। আজকের আলোচনা ঠিক এখানেই। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ এক অলিখিত মোড়। দর্শক, ক্ষমতার দাবার ছকে যে জামাত ইসলামকে এক প্রকার খোলঢাসা করে রাখা হচ্ছিল, তারাই যেন হঠাৎ করে এক অদৃশ্য খেল দেখিয়ে দিল। আর এই খেলার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কি অবস্থায় আছে আওয়ামী লীগ, আর আগামীতে তাদের ভাগ্য কোন দিকে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন জামাত ইসলাম অত্যন্ত নীরব এবং কৌশলে তাদের রাজনীতির অবস্থান জানান দিচ্ছে। যে দলটিকে মাঠের রাজনীতি থেকে প্রায় মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল এক সময়, তারা কিভাবে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। জামাত এমন এক খেল দেখিয়েছে যা বর্তমান সরকারের বা ভবিষ্যৎ রাজনীতির সমীকরণকে পুরোপুরি নাড়িয়ে দিচ্ছে। তারা একক কোনো শক্তির ওপর ভরসা না করে নিজেদের সাংগঠনিক শক্তিকে নতুন করে পুনর্গঠিত করছে। দর্শক, আর এই নীরব উত্থান এখন দেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর কপালে ভাঁজ ফেলতে শুরু করেছে। তাহলে এই মুহূর্তে আওয়ামী লীগের অবস্থান কোথায়? প্রশ্ন উঠছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের বর্তমান অবস্থা বাস্তবতা অত্যন্ত নির্মম। বিগত দিনে শেখ হাসিনার নেতৃত্বে যে দল দেশের একাধারে দীর্ঘ 16 বছর শাসন করেছিল, সেই দলের সমস্ত প্রভাবশালী মন্ত্রীরা যারা একসময় দাপটের সাথে দেশ শাসন করতেন, তারা আজ দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এমনকি শেখ হাসিনা বা দলের শীর্ষ নেতাদের থেকে শুরু করে মাঠ পর্যায়ে বড় বড় নেতারা এখন কেউ কারাগারে, আবার কেউ দেশের বাইরে আত্মগোপনে। দলটির চেন অফ কমান্ড বা সাংগঠনিক কাঠামো বলতে এখন আর দৃশ্যতে আর অবশিষ্ট নেই। তৃণমূলের কর্মীরা আজ সম্পূর্ণ অভিভাবকহীন। এখন আসা যাক সবচেয়ে বড় নাটকীয় প্রশ্ন, আওয়ামী লীগ কি আদৌ কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে, নাকি সবই গুজব? আর যদি ফিরে আসেও, তবে কিভাবে আসবে? সব শেষ কথা হলো, শেখ হাসিনার নেতৃত্বে যে দল পরিচালিত হয়েছিল, সেই চেনা রূপ তাদের ফিরে আসা কি সম্ভব? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে গভীর অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। যে নেত্রী দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, সেই একই নেতৃত্বের ওপর ভর করে দেশের মানুষ কি আর মেনে নেবে, নাকি রাজনৈতিকভাবে তাদের অস্তিত্ব চিরতরে এক বড়সড় ধাক্কার মুখে ফেলে দেবে? তবে কি আওয়ামী লীগের নতুন কোনো নেতৃত্বে ঘুরে দাঁড়াবে? আসবে কি নতুন কোনো মুখ, যারা দলটিকে এই চরম সংকটের থেকে টেনে তুলবে? দর্শক, এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু প্রশ্ন হলো, দলের ভিতরে সেই সংস্কার করার মতন সুযোগ বা পরিবেশ কি এখন আছে? জামাত ইসলাম যেখানে নিজেদের গুছিয়ে নিয়ে মাঠ দখল করার চেষ্টা করছে, সেখানে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব হওয়া তো দূরের কথা, দলের অস্তিত্ব টিকে রাখা এখন প্রধান চ্যালেঞ্জ। কোন দিকে যাচ্ছে বাংলাদেশ? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই পুরনো প্রবাদটি সত্য হলেও এবারের পরিস্থিতি একটু ভিন্ন। জামাতের এই চাল এবং আওয়ামী লীগের এই চরম বিপর্যয় বাংলাদেশের রাজনীতি কোন গন্তব্যের দিকে নিয়ে যায়, তবে সময় বলে দেবে। তবে একটি কথা নিশ্চিত, সামনের দিনগুলো ক্ষমতা আর এই লড়াই আরও নাটকীয় এবং জটিল রূপ নিতে যাচ্ছে। আওয়ামী লীগের এই পরিণতি, যে নেতৃত্বে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে, পরবর্তীতে আসার কোনো সুযোগ নেই। এবং জামাতের এই নতুন খেল নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দেশ বিদেশে এমন প্রফেশনাল পলিটিক্যাল খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।